আমি আল্লাহ তোমাদেরকে জানায় দিলাম অধিকাংশের জন্যই আমি আল্লাহ জাহান্নাম বানায় রাখছি রে। ওই অধিকাংশ যারা জাহান্নামে যাবে তারা কারা, তাদের পরিচয় কি, তাদের নিদর্শনগুলা কি? আমার দয়ার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে আয়াতে কারীমার মধ্যে জানায়া দিয়েছে তাদের পরিচয়গুলা কি, তাদের নিদর্শনগুলা কি। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুব লা ইয়াফকাহুনা বিহা। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষগুলোকে জানায়া দিলেন আমি আল্লাহ অধিকাংশ জিন এবং মানুষ জাতিগুলোর জন্য জাহান্নাম বানায়া রাখছি। অধিকাংশ জিন এবং মানুষ জাতির জন্য, আমরা তো মানুষ জাত নাকি বাজান? অধিকাংশ জিন এবং মানুষগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বানায়া রাখছেন। এই অধিকাংশ জিন এবং মানুষগুলা যারা জাহান্নামে যাবে তারা কারা, তাদের নিদর্শনটা কি এবং তাদের পরিচয়টা কি? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের কারিমার মধ্যে তিনটা নিদর্শন দিবেন। কয়টা জোরে বলেন? তিনটা নিদর্শন দিবেন। এক নাম্বার লাহুম কুলুব লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ অন্তর দিলাম লা ইয়াফকাহুনা বিহা, অথচ অন্তর দ্বারা চিন্তা ফিকির করে নাই, তাফাক্কু করে নাই, গবেষণা করে নাই। কি নিয়ে চিন্তা ফিকির করবা, কি নিয়ে তাফাক্কু করবা, কি নিয়ে গবেষণা করবা? আমার আল্লাহ এটার জন্য তোমাকে আমাকে জানায়া দিছে ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। এ বান্দা কোনো চিন্তা নাই, টেনশন নাই, ভয় নাই। দুনিয়ার মধ্যে আমার মালিকের যে সৃষ্টিকুল আছে এই সৃষ্টিকুল নিয়া চিন্তা ফিকির করবা, মালিকের পরিচয় তুমি পাওয়া যাইবা। আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বেশি বেশি মালিকের নিয়ামত দেখে শুকর আদায় করবা। আমার দয়ার আল্লাহ তোমার আমার নিয়ামতের শুকর আদায়ের কারণে নিয়ামত আরো বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ জোরে বলেন। দুই নাম্বার নিদর্শন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ চক্ষু দিলাম লা ইউবসিরুনা বিহা, অথচ চক্ষু দ্বারা দেখে নাই। আমি বয়ান করতেছি আপনারা দেখতেছেন, তাই না বাজান? আপনাদেরকেও আমি দেখতেছি। আল্লাহ এখানে এই কথাটা কেন বললেন? আমি আল্লাহ চক্ষু দিলাম লা ইউবসিরুনা বিহা, অথচ চক্ষু দ্বারা দেখে নাই। এখানে শুধু চক্ষু দ্বারা দেখাই উদ্দেশ্য করা হয় নাই। আপনি যে আমি বয়ান করলাম, কোরআন হাদিসের শিক্ষা আপনাকে দিলাম, আপনি দেখলেন, নামাজের শিক্ষা আপনাকে দিলাম, আপনি দেখলেন, আমি আপনাদের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে আসলাম, আপনি দেখলেন কোরআনুল কারীম এভাবে পড়তে হয়, আপনি চক্ষু দিয়া দেখলেন, কিন্তু আপনি আমলে পরিণত করলেন না। মালিক ডাক দিয়ে বলে এই দেখার দ্বারা শুধু দেখাই উদ্দেশ্য নয়, যতক্ষণ পর্যন্ত আমলে পরিণত করতে না পারবা ততক্ষণ পর্যন্ত এই দেখা আমি মালিকের দরবারে অরিজিনাল দেখা হিসাবে গণ্য হবে না। তাহলে আপনার আমার চক্ষু আছে, এই চামড়া চক্ষু উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো অন্তর চক্ষু। কি চক্ষু জোরে বলেন? হাজী সাহেব 5 বছর আগে মক্কা মদিনা গেছে হজ করতে। 5 বছর পর চাঙ্গেরাডার মুরের মধ্যে চায়ের স্টলে বসে আলোচনায় এক সময় হাজী সাহেব বলে উঠলো, আহারে এখনো যদি চক্ষু দুইটা বন্ধ করি নবীজির রওজা মুবারক আর আল্লাহর ঘর বাইতুল্লাহ চোখের সামনে ভেসে ওঠে। হাজী সাহেব কি কাবা শরীফের সামনে, নবীজির রওজার সামনে? তাহলে চক্ষু দুইটা বন্ধ করলে বেশি উঠে। এর মানে কি বোঝা যায়? এই চামড়ার চক্ষু, দুইটা চামড়ার চক্ষু ছাড়াও আরো একটা চক্ষু আছে যার নাম অন্তর চক্ষু। কি জোরে বলেন? আপনি দেখলেই হবে না, অন্তর চক্ষু দ্বারা দেখে আপনাকে আমলে পরিণত করতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি বয়ান শুনলেন, নামাজের বয়ান আপনাকে করলাম, নামাজ পড়লেন না, আপনাকে হারামের বয়ান করলাম, হারাম আপনি ছাড়লেন না, হালালের বয়ান করলাম, হালাল আপনি ধরলেন না, আপনাকে রোজার বয়ান করলাম, রোজা আপনি করলেন না, গীবতের বয়ান করলাম, গীবত আপনি ছাড়লেন না, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আপনি এই দেখলেন, এই কাজগুলা দেখার পরও আপনি আমলে পরিণত করেন নাই, মালিকের দরবারে আপনি অরিজিনাল বান্দা হিসেবে গণ্য হইতে পারেন নাই। 3 নাম্বার নিদর্শন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ কান দিলাম অথচ কান দ্বারা শুনে নাই। প্রশ্ন করতে পারেন, আপনি ওয়াজ করতেছেন, আমরা শুনতেছি, আমিও তো শুনতেছি, আপনারাও শুনতেছেন, আল্লাহ এখানে কেন এই কথা বললেন? এই কথা বলার দ্বারা শুধু শোনাই উদ্দেশ্য নয়, শুনে আমলে পরিণত করতে হবে। ঠিক কিনা জোরে বলেন? এই 3টা নিদর্শন যেই বান্দা বান্দি মানুষ এবং জিন জাতির মধ্যে আছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচয়টা আয়াতে কারিমার শেষ দিকে দিয়া বলেন, উলাইকা
হলো চতুষ্পদ জানোয়ার। কি জোরে বলেন? এত সুন্দর মাখলুক আল্লাহ এত আদর করে আপনাকে আমাকে বানাইছে, এত মায়া মোহাব্বত করে বানাইছে, শ্রেষ্ঠ মাখলুক হিসাবে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দিচ্ছেন, দাম দিচ্ছেন, এত সম্মান আপনাকে আমাকে আল্লাহ দান করছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? এই তিনটা নিদর্শন যে মানুষ আর জিন জাতির মধ্যে আছে, উলাইকা কাল আনআম, ওলা হলো চতুষ্পদ জানোয়ার। শুধু তাই নয়, বাল হুম আদল, তার চাইতেও নিকৃষ্ট।